আক্রমণ করার সময় সে একাই ছিল, আর আমার সঙ্গে 20-30 জন ছিল। বাইরের থেকে ঈশ্বরদীর থেকে কিছু ভাই বাগার আসে, তারাও দেখছে, সবাই দেখছে ওপেনলি বাজারের ভিতরে। আমার কাছে ফুটেজও আছে। আপনি জি, বালিয়াডাঙ্গা বাজার 15 নম্বর কালিশনপুর ইউনিয়ন। জি, উনি দৌড় মারিল, তার বাসায় চলে গেল। এবার বাসায় যাওয়ার পরে তার বাপ আমাদেরকে বিশ্রীভাবে তাড়িয়ে দিল, এবং বাপও বলল যে এবার আমি কুপাবো, পারলে তোরা ঠেকিয়ে নে। আমি নিজে কুপাবো না, তুই পাবি টাকা জন্য। আমি নিজে আসতেছি, তোর ব্যবসা বাণিজ্য সবকিছু ক্লোজ করে দেওয়া হবে। ওর বাপ উপরে হুমকি দিয়ে বিষয়টা রাজনৈতিক কায়দায়, মানে সামাজিক কায়দায় নিয়ে চলে গেছে। মাদক ব্যবসায়ীর কেস সামাজিক কায়দায় রাজনৈতিক নিয়ে হয়ে গেছে এখন। আমরা ভিডিও করছি, তো আমরা তো রাজনীতির ভিতর প্রেক্ষাপটে তো যাই না। ভিডিও আমাদের একটা সোশ্যাল মিডিয়া আডাল সাইট। তো আজকে বাইরে থেকে ওই ভাইরা যখন আসলো, প্রাইভেট রাস্তার সাইড নামলো, ওই জায়গার থেকে ওরা ওই যে আগের ফেসাল যে কথা বললো, মাদক বলে গুটি নিয়ে আসি আনতেন, এইসব কথাবার্তা খাও কথা বলছে। বাইরের থেকে একজন লোক দেখা করতে আসছে। তো আমি মনে করি বাইরের থেকে যদি বালিয়াডাঙ্গা, আমাদের বাজারের বাইরে থেকে যদি লোক আসে, তাহলে এটা বালিয়াডাঙ্গা কালীচরণপুরের উন্নতি এবং গৌরব বিষয়। কিন্তু এরা এই মাদক ব্যবসায়ী আর এই যে গুটি করে, এরা মনে করেন যে এটা চায় না। কী জন্যই চায় না, মনে করেন কিছু কিছু প্রশাসন আমাদের সাথে দেখা করতে যায়, আর এই প্রশাসন দেখা করতে যাওয়ার কারণে এরা এই গুটিগুলো বিক্রি করতে পারে না। যার কারণে আমাদের এই বাজার থেকে উঠে যাওয়ার জন্য অনেক আগের থেকেই চেষ্টা চালাচ্ছে, কিন্তু পাচ্ছে না। তো না পারে আজ যেহেতু একটা কথার মাধ্যমে সুযোগ পেয়েছে, ওই সুযোগে বাড়িতে দাঁড়িয়ে এসে মনে করেন যে কোপ শুরু করেছে। হ্যাঁ, মামলা তো আমরা করবো, মাদকের বিরুদ্ধে মামলা করব। মায়ের খাচ্ছি, মামলা তো করবোই। দেখি সরকার এই বিষয়ে কি কয়, প্রশাসন কি করে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কতটা সঠিক সেটা আমরা দেখতে চাই, যে শুধু কি পার্লামেন্টে বসেই জিরো টলারেন্স, নাকি বাস্তবেও প্রতিফলন আছে।